পরিবহন ধর্মঘটের কারণে অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকা সহ সারা দেশ। ধর্মঘটে পুলিশের শটগানে গুলিতে রাজধানী গাবতলীতে এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে, যদিও এই দাবি পরিবহন শ্রমিকদের একাংশের। তবে পুলিশ জানায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। রিপোর্ট করছেন আরিফুর রহমান। পুলিশ আর পরিবহন শ্রমিকদের রাজধানী গাবতলীতে সংঘর্ষের চিত্র এটি। টিয়ার শেল আর শটগানের গুলিতে ছত্রভঙ্গ করে দেওয়ার পর অনেক শ্রমিককে দেখা গেল আহত হয়ে ছোটাছুটি করতে। ওর বাবার নাম কি? এর মধ্যে শ্রমিকরা দাবি করেন পুলিশের শটগানের গুলিতে মারা গেছে তাদের এক শ্রমিক। যখন পড়ে গেছে তখন একটু নিঃশ্বাস ছিল, বাঁচার চাহিদা ছিল, কিন্তু পুলিশের ভয়েতে কোনো লোকজন যা ওই জায়গায় লোকটা হেল্প করতে পারে নাই, এই কারণে লোকটা মারা গেছে। যদিও এই মৃত্যুর খবরকে পুলিশ অস্বীকার করে। এখানে হচ্ছে যান চলাচলে যারাই প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, আমরা সেই প্রতিবন্ধকতাটা রিমুভ করতে যে যতটুকু প্রয়োগ করা প্রয়োজন হয়েছে আমরা ঠিক ততটুকুই করেছি। এখানে নির্যাতনের মতো কোনো ঘটনা ঘটেনি। পরিবহন ধর্মঘটের কারণে নাকাল এখন রাজধানীবাসী। উনি 8টা থেকে দাঁড়া রয়েছে, গাড়িতে যাবো, এখন যাওয়া 1-2টা মাঝে মধ্যে বিএটিসি আসছে, যদি উঠি আবার চিন্তা করতেছে আবার আসবো কেমনে। রাস্তায় ভাঙচুর হচ্ছে, ওই জায়গায় বাসে উঠতে দিতেছে না, বাস আটকে দিচ্ছে, জনগণের দুর্ভোগ। এগুলা কি চালু হয়েছে দেশে? কোনো বাস পাই নাই, রাস্তায় হেঁটে হেঁটে বাড্ডা পর্যন্ত আসছি রামপুরা থেকে। এদিকে দ্বিতীয় দিনের মতো পরিবহন শ্রমিকদের চলা কর্মবিরতিতে বাস চলাচল বন্ধ থাকায় রেল ও নৌপথে যাত্রীদের ভিড় বেড়েছে। গণপরিবহন না থাকায় রাজধানী ঢাকায় সকালেই অফিসগামী যাত্রীরা পড়েন অবর্ণনীয় ভোগান্তিতে। আরিফুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।